আমি একটা জিনিস ক্লিয়ারলি বুঝে গেছি ভিডিওর থাম্বনেল দেখেই অনেকে অলরেডি এসআরকে ফ্যান্স যারা রয়েছে আমাকে খিস্তি করার জন্য তৈরি। ফোনটা হাতে নিয়ে টপাটপ যত মুখে আসছে খিস্তি লেখা স্টার্ট করে দিয়েছে। আগের দিন একটা ভিডিও করেছিলাম সেখানে এসআরকে ফ্যান্সদের কাছে তুমুল খিস্তি খেয়েছি, সাবস্ক্রাইবার অনেক কমে গেছিল। তো ফার্স্ট টাইমে এটাই বলবো, আগে ভিডিওটা দেখো কি বলছে, আগে পুরোটা শোনো, তারপর যদি মনে হয় উদুম খিস্তি দেবে খিস্তি দিও। যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার ইচ্ছে হচ্ছে, চ্যানেলটা মন থেকে মানে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলে তোমাদেরকে অবশ্যই ওয়েলকাম। তো যাই হোক, এখন কথা বলবো ডাঙ্কির ডে ওয়ান বক্স অফিস নিয়ে। তো ডাঙ্কির ডে ওয়ান বক্স অফিস আপডেট সামনে এসছে, আর্লি এস্টিমেট, রাত্রিরে এটা বাড়তেও পারে, মানে মাঝরাতের যদি আপডেট আসে তাহলে এটা বাড়তেও পারে, বা যেটা আছে সেটাও থাকতে পারে, বা এর থেকে একটু কম হতে পারে। এটা কথা বলছি আর্লি এস্টিমেট নিয়ে। এবার এই বছর এসআরকের যে কামব্যাকটা হয়েছে, ভয়ঙ্কর কামব্যাক হয়েছে, এবং দুর্ধর্ষ একটা বক্স অফিস আনছে এসআরকে সিনেমা। দুর্ধর্ষ বলা ভুল, নতুন একটা মানে পথ তৈরি করে দিয়েছে বলিউডকে। মানে বলিউড আগের বছর আর এই বছরের বলিউডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বা এতদিনের বলিউডের যে বক্স অফিস কালেকশন হিসেব ছিল 300 350 কোটি, সব ভেঙে দিয়ে এখন খেলা হয় 500 কোটি 600 কোটিতে। এটা শুরু করেছে কিন্তু এসআরকে, এবং এটা মানতে হবে। তো এই বছর জওয়ান, পাঠান যে লেভেলের বক্স অফিস দিয়েছে, এক কথায় ভয়ঙ্কর। এবং প্রত্যেকটা সিনেমায় ওপেনিংয়ে 50 কোটি 55 কোটি এই রেঞ্জের কালেকশন দিয়েছে। ইভেন অ্যানিমেলও যে মাঝখানে এসেছিল, দুর্ধর্ষ ওপেনিং নিয়েছে, হিউজ ওপেনিং, ভাবা যায়নি জাস্ট। তো যে কারণে লোকের একটা আশা ছিল যে ডাঙ্কি যখন আসবে, কারণ এসআরকে এই বছর যেহেতু সব থেকে বড় ওপেনিং নেওয়া মানে স্টার, সেক্ষেত্রে যখন ডাঙ্কিও আসবে একটা হিউজ ওপেনিং নেবে, 55 থেকে 60 কোটি বা 50 কোটি। এটা অনেকে আশা করেছিল, বেসিক্যালি এসআরকে ফ্যান্স যারা তারা তো আশা করেছিল, বা কিছু নিউট্রাল অডিয়েন্সও ভেবেছিল এটা হবে। এবার আলটিমেটলি এই বক্স অফিসটা কিন্তু জওয়ান, ডাঙ্কি বা অ্যানিমেলের ক্ষেত্রে যে বক্স অফিসটা হয়েছে সেটা কিন্তু ডাঙ্কির ক্ষেত্রে হচ্ছে না। এবং অনেকে আরেকটা কথাও মানতে হবে যে ডাঙ্কি আজকে সিঙ্গেল রিলিজ করেছে, আজ কিন্তু সালারও ক্লাসে নেই। তো সেই হিসেবে অনেকেরই বক্তব্য ডাঙ্কি ভালো ওপেনিং নেয়নি, ডাঙ্কি কোথায় এসআরকে গেল সেই 50 কোটি 55 কোটির ওপেনিং, এই ধরনের কথাবার্তা হচ্ছে। তো বাবু এসআরকে নিজের কাছেই হারলো। তো আমি এটা নিয়ে একটা কথা বলতে চাই, এটা আমার মন থেকে দিলসে বলছি। আজকে ডাঙ্কির মতো সিনেমা, ডাঙ্কি যে ধরনের কনসেপ্ট বা যে লেভেলের সিনেমা, এটা যদি আজকে অন্য কেউ করতো, এই লেভেলের ওপেনিং কিন্তু নিত না। এই লেভেলের ওপেনিং নেওয়া কিন্তু পসিবল ছিল না, কারণ এটা যে অডিয়েন্সের সিনেমা, সেটা পিওরলি মাস অডিয়েন্স নয়। কারণ ট্রেলার থেকে সবাই বুঝেছে এটা একটা আলটিমেটলি মাসালা মুভি নয়, এটা একটা অন্যরকম সিনেমা। এবং রাজকুমার হিরানি এমন একজন পরিচালক যার সিনেমা আস্তে আস্তে গ্রো নেয়। আমরা তাকে বলি 3 ইডিয়টস এর প্রথম দিনের কালেকশন ছিল মাত্র 11 কোটি। সেই কালেকশনটা কোথায় পৌঁছেছিল? রেকর্ড ব্রেকিং কালেকশন হয়েছিল ওই সময়। তো ডাঙ্কিও যেরকম মিক্স একটা রিভিউ পাচ্ছে, আমি বলবো না যে হিউজ পজিটিভ রিভিউ যেটা জাওয়ানের ক্ষেত্রে হয়েছিল, এটার ক্ষেত্রে একটা মিক্স রিভিউ সামনে এসছে, কেউ কেউ ভালো বলছে, কেউ কেউ খারাপ বলছে, এরমভাবে চলছে। তো আমার মনে হয় এখন এই সিনেমাটা যদি সালার যদি না ভয়ঙ্কর ভালো সিনেমা হয়, কারণ সালার দেখুন এমনিতে শো কম পেয়েছে, কিন্তু সালার যদি খুব ভয়ঙ্কর সিনেমা হয়, বা ধরে নিন কেজিবি ইউনিভার্সের অন্তর্গত এরকম হলে, তখন মিরাক্কেল ঘটতে পারে, শো বাড়তে পারে, কিন্তু এমনিতে হওয়ার চান্স নেই। তো সেক্ষেত্রে শো এর দিক থেকে এগিয়ে থাকবে ডাঙ্কি, এবং শনিবার রোববার কালেকশনে হেভি গ্রোথ নেবে। তো প্রথম 4-5 দিনে এই সিনেমা 150-200 কোটি রেঞ্জ পার করে দেবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার প্রথম দিনের ওপেনিং নিয়ে সবার প্রশ্ন হচ্ছে জওয়ান পাঠানের রেকর্ড ভাঙতে পারেন, তো এটা সম্ভবই ছিল না। কারণ ওটা কি ধরনের সিনেমা, প্লাস পাঠানে এসআরকে 4 বছর পর কামব্যাক। জওয়ানের ট্রেলার টিজারের হাইপই অন্য লেভেলে ছিল, ওটা মানে প্রথম থেকে ইমপ্রেশনই আলাদা ছিল। আর অ্যানিমাল প্রথম থেকে একটা ভয়ঙ্কর হাইপ তৈরি করেছিল। তো এটার হাইপ থাইপই কম ছিল। আপনারা প্রত্যেকের রিভিউ টিভিউগুলো যখন দেখবেন দেখতে পাবেন জওয়ান পাঠানের যে লেভেলের ভিউজ হচ্ছিল, তার থেকে একটু কম হয়েছে ডাঙ্কির ভিডিও, এটা ফ্যাক্ট। কারণ ডাঙ্কির হাইপটা সামান্য হলেও কম, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই হিসেবে ডাঙ্কি যে বক্স অফিসটা দিয়েছে ডে ওয়ানে আর্লি এস্টিমেট, সেটা কিন্তু অন্য কেউ হলে দেওয়া পসিবল ছিল না। সেটা সালমান হোক, সেটা আমির হোক, বা সেটা অক্ষয় হোক, বা অজয় হোক, বা রণবীর কাপুরও হোক, এই বক্স অফিসটা দেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, যেটা এটা দিয়েছে। এটা কিন্তু মানতে হবে, এটা এসআরকে স্টারডামেই এই বক্স অফিসটা কিন্তু এসছে। তো প্রথম দিনে যেটা কালেকশন আর্লি এস্টিমেট যেটা জানানো হচ্ছে আপাতত, সেটা হচ্ছে 30 থেকে 35 কোটি এই রেঞ্জের মধ্যে কিন্তু কালেকশন হতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস এখন অবধি জানা যায়নি, তবে ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে আমার মনে হয়, যেটুকু আমার ধারণা, 70 থেকে 80 কোটি তো হওয়ার চান্স রয়েছে, কারণ ওভারসিজের রেসপন্স খুবই ভালো। কিন্তু আপাতত আমাকে যদি বলতে বলে ডে ওয়ান ইন্ডিয়ান বক্স অফিস, তাহলে 30 থেকে 35 কোটি এই রেঞ্জে হচ্ছে আর্লি এস্টিমেট কালেকশন করেছে। এবার একদম মাঝরাতে শোগুলোর কিরম রেসপন্স হয় সেখান থেকে এটা বাড়তে পারে, যদি বাড়ে তাহলে 40 কোটির দিকে যেতে পারে। আর যদি মানে একটু সেমই থাকে তাহলে এই 35 কোটির মধ্যেই কালেকশন হবে। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। তো তোমাদের বক্স অফিস নিয়ে কি মতামত অবশ্যই জানাও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কালকে যাচ্ছি সালার দেখতে, কেমন লাগে সেটা নিয়েও কথা বলবো। আর এটাই বলা, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।